আসলে জীবন যাপনের ধরন আলাদা, জীবন আচার আলাদা। তো হচ্ছে মানে যার হচ্ছে সামর্থ্য নাই, ধরেন সে হচ্ছে তার ঈদটা একভাবে ধরবে। বা পার্সোনালি যদি আমার সামর্থ্য ধরেন আছে, দেখতেছেন আমি শাড়ি চুরি করে ঘুরে বেড়াচ্ছি, মানে এইটা না যে আমি খুব ফাংশনালি অনেক কিছু করে। বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরলে কি ভালো হবে? মোটা দাগে প্রশ্নই আসে না। মোটা দাগে প্রশ্ন আসে না। করছে আসলে না। তাহলে যে সরকারের উপদেষ্টার ভিতরে অনেকে তারা পুনর্বাসন করতেছে, তাদের কি বলতেছেন আপনি? তাদেরকে বলতে চাই যে জুলাই বিপ্লব এক দফা হয়ে গেছে, আবার নতুন করে আরেক দফা আরেক মাসে আরেক বিপ্লব হবে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন হবে না। আচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট ওয়ান জি, প্রশ্ন বলুন। চাই যে এটা রমজান মাস চলতেছে, কিছুদিন পরে ঈদ। তো আমরা দেখতেছি বর্তমান ঈদে অনেক কিছু গিফট করতেছে, বা আপনার তরফ থেকে এই ঈদের প্রিপারেশনটা কি রকম বা প্ল্যানটা কি রকম, ঈদটা কিভাবে আপনি? আচ্ছা, এখানে আমি বলি ঈদের প্রিপারেশন প্ল্যান নিয়ে আপনারা আসলে মানে কি ধরনের সার্ভে করেন আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয় যে এই সার্ভেটা আসলে মানে আপনারা মানে যদি হচ্ছে মানে জিজ্ঞাসা করেন, আলটিমেটলি ইটস কোয়াইট আনএথিক্যাল। আমার মনে হয়, আমার কাছে এটা খুবই আনএথিক্যাল মনে হয়, কারণ প্রত্যেকটা মানুষের আসলে জীবন যাপনের ধরন আলাদা, জীবন আচার আলাদা। তো হচ্ছে মানে যার হচ্ছে সামর্থ্য নাই, ধরেন সে হচ্ছে তার ঈদটা একভাবে ধরবে। বা পার্সোনালি যদি আমার সামর্থ্য ধরেন আছে, দেখতেছেন আমি শাড়ি চুরি করে ঘুরে বেড়াচ্ছি, মানে এইটা না যে আমি খুব ফাংশনালি অনেক কিছু করে ফেলতেছি, তাই না? মানে প্রত্যেকটা মানুষের লাইফ সাইকেল, প্রত্যেকটা ব্যাপার আর কি আলাদা আলাদা। তো সম্পূর্ণ আমার মনে হয় যে এটা খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন। তো আমরা ভিন্ন ধর্মী কিছু জানতে পারি যে কেউ কেউ বলে যে ঈদে গিফটের টাকা বা তার টাকা দিয়ে অসহায় মানুষের কিছু সাহায্য করবে। আচ্ছা, তো এই রকম কি আপনার কোনো না, অনুভূতি বা? এখানে আমার অনুভূতি থাক বা না থাক বা যাই করি, আসলে এটা তো আমার করার ব্যাপার সম্পূর্ণ, তাই না? মানে ওটা আমার মনে হয় না যে খুব একটা পোর্ট্রেয়াল করার বিষয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।